अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। आए माँ, आए, एक मिनट। আরে বাহ, তোমার স্যালারি হয়েছে। কি এনেছো আমার জন্য? আরে হ্যাঁ, দেখাচ্ছি বাবা। এই নে, তোর জন্য ড্রেস নিয়ে এসেছি। ওয়াও দিদি, ফেয়ারওয়েলে এটাই পরবো। শোনো শোনো শোনো, আজ থেকে এই বাড়িটা আমাদের হয়ে গেছে। মিস্টার কমল কিশোর শর্মা এই বাড়ির লিগ্যাল ওনার। আরে জ্যোতি, মা ওখানে দরজায় দাঁড়িয়ে কি করছিস? কি হলো? আয় মা, আয় আয় আয়। আচ্ছা কাজ কর, যা গিয়ে স্নান করে নে, তুই একটু ভালো লাগবে তোর। আমি আর সুষমা মিলে খাবারটা বানিয়ে ফেলি। তুই তো সকাল থেকে কিছুই খাসনি মনে হয়। এতটা বেলা হয়ে গেছে, নিশ্চয়ই খিদে পেয়েছে তোর। আমরাও সকাল থেকে কিছুই খাইনি। জামা স্নান করে নে। মা, দিদিকে তো একটা ভালো শাড়ি পরতে দিতে হবে। হ্যাঁ, এই আলমারিতে ওই যে মাসি আছে না, ওনার ছেলের বিয়েতে দুটো ভালো শাড়ি দিয়েছিল। ওই শাড়িগুলোই দিয়ে দে। আমি তো পরিনি একবারও। যা। কিন্তু সেসবের কি প্রয়োজন মা? মা, তোকে পরার জন্য ভালো শাড়ি দিতে হবে তো। এই কারণেই আমি এখানে আসতে চাইছিলাম না। তোমাদের সবার কাছে আমি আর জ্যোতি নেই, বশিষ্ঠ পরিবারের বৌমা। সেই জন্যই তো আমাকে নতুন আর ভালো শাড়ি বের করে দেওয়া হচ্ছে। পর তো তোমরা আমাকে করে দিয়েছো মা। অতিথি নই আমি। কিন্তু মা, তুই শুধু 1 বছরই তো আলাদা ছিলাম তোমাদের থেকে। জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত, এই বাড়িটা ছেড়ে যাওয়ার আগের দিন অবধি আমার জীবনের প্রত্যেকটা দিনের স্মৃতি এই বাড়ির উঠোনে, এই বাড়ির সাথেই তো জড়িয়ে আছে। আর তুমি হয়তো ভুলে যাচ্ছ মা, এই স্মৃতিগুলো ছাড়াও আমার সেই সব জামা কাপড়গুলো যেগুলো আমি বিয়ের আগে পরতাম, সেগুলো আমি এখানেই ফেলে গেছিলাম। কি খারাপ আছে ওই জামা কাপড়গুলোতে যে তুমি আমায় নতুন শাড়ি আর... আরে বাবা, ভুল হয়ে গেছে আমার। সুষমা, যা ওর পুরনো জামা কাপড়গুলো বার করে দে। সুষমাকে বলার কি দরকার মা? আমি নিজেই তো নিয়ে নিতে পারবো, তাই না? মা, দাদার জন্য একটু চা নিয়ে এসো। না, আমার দরকার নেই। আমি 1 সপ্তাহের জন্য দিল্লি গেছিলাম, তার মধ্যে এত কিছু ঘটে গেল। আরে প্রত্যেকটা পরিবারেই ঝগড়াঝাটি হয়ে থাকে, কিন্তু এইভাবে বাড়ির বউকে বাড়ি থেকে বের করে দেওয়া না। জামাইবাবু, দিদি, আপনারা দুজন তো এখানেই ছিলেন, আপনারা জ্যোতিকে কেন আটকালেন না? ও কি কারোর কথা শোনে নাকি?
যদি আপনি থাকতেন তাহলে হয়তো জ্যোতি আপনার কথা নিশ্চয়ই শুনতো। আপনি পঙ্কজের মামা, আর ওই বেচারা তো জানতোই না, আমরাও জানতাম না যে আপনি কংস মামা হয়ে যাবেন। কি ধরনের কথা বলছেন আপনি? আমি কি করেছি? মিথ্যে বলা আর সত্যিটা লুকোনো দুটোই সমানভাবে অন্যায় দাদা। আপনি জানতেন তো জ্যোতি আর ব্রজর মধ্যে অবৈধ সম্পর্ক আছে? ভৈরবী দেবী, আপনি একটু বুঝে শুনে কথা বলুন। জানেন আপনি কি বলছেন? জ্যোতির মতো পবিত্র একটা মেয়ের সম্পর্কে আপনার মনে এই ধারণাও এলো কি করে? পবিত্র? একটা নতুন নাম পেয়েছে জ্যোতি, চরিত্রহীনা। ভৈরবী দেবী, আমার উপর চেঁচিয়ে কিচ্ছু হবে না দাদা। এই নামটা আমি দেইনি, আপনার ভাগ্নে পঙ্কজ জ্যোতিকে এই নামটা দিয়েছে। আমি কথা বলবো পঙ্কজের সঙ্গে। আমার মনে হয় ওর নিশ্চয়ই কোনো ভুল ধারণা হয়েছে। কোনো লাভ হবে না। জ্যোতির সমস্ত অন্যায় সবার সামনে চলে এসেছে। ইনফ্যাক্ট ও নিজে স্বীকার করেছে ওর আর ব্রজর সম্পর্কের কথা। আর বাকি রইল আপনার কথা। সে তো যা করার করেইছেন। জ্যোতি এই বাড়িতে এসেছে আপনার জন্য, পঙ্কজ অনাথ আশ্রমে গেছে আপনার জন্য, ওখানে পঙ্কজকে জ্যোতির সাথে আলাপ করিয়েছেন আপনি। তাই জন্য পঙ্কজের এই অবস্থার জন্য আপনিই দায়ী দাদা, শুধুমাত্র আপনি। আপনার তো মাথা নিচু করে এখানে আসা উচিত, কারণ সবকিছু জানা সত্ত্বেও আপনি সত্যিটা লুকিয়েছেন। জ্যোতির এই পাপের আপনিও সমান ভাগীদার দাদা। কি বলতাম? এটাই যে ওই ধোঁকাবাজ ব্রজ জ্যোতিকে ঠকিয়েছে, ওর বোনকে বিয়ে করেছে। আরে জ্যোতির সঙ্গে সম্পর্ক তো সেই দিনই শেষ হয়ে গেছিল। কাকে বলতাম, কিভাবে বলতাম? ভৈরবী দেবী, ক্ষতস্থানে আঘাত করলে কষ্টই বাড়ে। আমি তো চেয়েছিলাম জ্যোতি যেন সবকিছু ভুলে তার জীবন নতুন করে শুরু করতে পারে। আর তার জন্য আপনি শুধু আমাদের পরিবারটাই পেলেন? আরে অজান্তে এই সম্বন্ধটা যদি হতো দাদা, তাহলে কখনোই আপনাকে দোষ দিতাম না। কিন্তু আপনি তো সবকিছু জেনেও এইভাবে। আপনি ভুল দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করছেন ঘটনাকে। ছাড়ুন, আপনি কি করে বুঝবেন পঙ্কজ আর জ্যোতির সম্পর্কটাকে? তার চেয়ে ভালো আমি নিজেই পঙ্কজের সঙ্গে কথা বলবো। দাঁড়ান দাদা, আমি চাই না যে আপনি বা কেউই পঙ্কজের সাথে এই বিষয়ে কোনো রকম কথা বলুক। আমি কোনো বাইরের লোক না, পঙ্কজের মামা আমি। ভৈরবী, না দাদা, ঠিকই বলেছেন যে উনি পঙ্কজের মামা, কিন্তু সম্পর্ক সবসময় পালন করেছেন জ্যোতির সাথে। আপনি শুনলেন না কতক্ষণ ধরে উনি এখানে আছেন? একবারও পঙ্কজের সম্পর্কে জিজ্ঞেস করেছেন? এটা জানার চেষ্টা করেছেন যে ওর শরীর কেমন আছে? ওনার তো শুধু জ্যোতির জন্যই চিন্তা। জ্যোতির জন্য উনি এসেছেন এখানে। আর এতে এটা প্রমাণ হয় যে দাদা, আপনি আমাদের পরিবারের ভালো চিন্তা করেন না। আর তাই জন্য আমি পঙ্কজের সামনে আপনাকে এই বাজে কথাগুলো বলতে দেব না। আপনি আবার পঙ্কজের সামনে গিয়ে জ্যোতির কথা মনে করিয়ে দিয়ে ওকে কষ্ট দেবেন। নিজের ছেলের থেকেও বেশি ভালোবেসেছি পঙ্কজকে সব সময়, কিন্তু এখন আমি কাউকে আমার ছেলের জীবনে আর বিষ ঢালতে কিছুতেই দেব না। মহেশ,
হ্যাঁ ম্যাডাম। ড্রাইভারকে বলো দাদাকে পৌঁছে দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ। অটো স্ট্যান্ড কোথায় আমার জানা আছে, আমি নিজেই চলে যাব। আরো একটা কথা দাদা, আপনি খুব ভালো করেই জানেন যে সুমঙ্গল বশিষ্ঠ পরিবারের টাকাতেই চলে। তাই আপনাকে অ্যাডভাইস দিচ্ছি, অনাথ আশ্রম অনাথ বাচ্চাদের জন্যই হয়, সেটাকে লাভ গার্ডেন বানাবেন না। ভবিষ্যতে এইরকম ভালোবাসার নোংরা খেলা শিশু মঙ্গলে যেন আর না হয়। ভালোবাসা, ভালোবাসা শব্দের অর্থ আপনার জানা নেই ভৈরবী দেবী। যাক, এই বিষয়ে এখন আর আলোচনা না করাই ভালো। আমি আপনার ইশারা বুঝে গেছি, আমি নিজেই ওখান থেকে ইস্তফা দিয়ে দেব।